ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমাদেরকে বলা হয়েছে কি ১০ খুঁজে বের করি। কি বলা হয়েছে? ১০ খুঁজে বের করি। দেখো নিচে বলা হয়েছে পাশাপাশি ও উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি। যোগফল ১০ হলে গোল দাগ দিই। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে পাশাপাশি ও উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি। আচ্ছা, আমাদের কিন্তু দুইটি সংখ্যা যোগ করতে বলা হয়েছে। তোমরা পাশাপাশি দুইটি সংখ্যাও যোগ করতে পারো, আবার উপরে নিচে দুইটি সংখ্যাও যোগ করতে পারো। এবারে কি বলা হয়েছে? যোগফল ১০ হলে গোল দাগ দিই। আচ্ছা, তাহলে আমরা যে দুইটি সংখ্যা যোগ করব, হ্যাঁ, সেই দুটিকে যোগ করলে যদি যোগফল ১০ হয়, তাহলে আমাদের কি করতে বলা হয়েছে? গোল দাগ দিতে বলা হয়েছে। হ্যাঁ, খুবই সহজ এবং খুবই মজার একটি অঙ্ক কিন্তু। হ্যাঁ, আচ্ছা, দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমি পেয়েছি ৩ যোগ ৭ সমান ১০। আচ্ছা, তাহলে সে কি পেয়েছে? ৩ যোগ ৭, ৩ এবং ৭ পেয়েছে। তাহলে আমরা কি জানি ৩ এবং ৭ মিলে কিন্তু হয়ে যায় ১০, তাই না? এই যে আমরা কিন্তু ১০ পেয়ে গেছি। আচ্ছা, এবার এই পাশে যে ছেলে শিশুটি রয়েছে সে কি বলেছে? সে বলেছে আমি পেয়েছি ৬ যোগ ৪ সমান ১০। সে পেয়েছে ৬ এবং ৪, তাই না? ৬ এবং ৪কে যোগ করলে কত হয়ে যায়? ১০ হয়ে যায়, তাই না? আচ্ছা দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, এই যে এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এখানে কিন্তু কিছু গোল দাগ আমরা দেখতে পাচ্ছি। এই দেখো মেয়ে শিশুটি কি পেয়েছিল? ৩ এবং ৭, তাই না? ৩ এবং ৭কে যোগ করলে কিন্তু ১০ হয়ে যায়। এই জন্য আমরা কি করেছি? এই দুইটি সংখ্যার উপরে গোল করে দাগ দিয়েছি, তাই না? এই দেখো ৩ এবং ৭, তাই না? এই দুটিকে যোগ করলে হয় ১০, এই জন্য আমরা গোল করে দাগ দিয়েছি। আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি ৬ এবং ৪, তাই না? সেই যে ছেলে শিশুটি সে কিন্তু ৬ এবং ৪ পেয়েছিল, তাই না? এই দুটিকে যোগ করলে কত হয়ে যায়? ১০ হয়ে যায়। এই জন্য আমরা কী করেছি? এটির উপর দাগ দিয়েছি। এইভাবে আমরা দেখব যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে, হ্যাঁ, ১০ হয় কিনা, এবং উপরে নিচে দুইটি সংখ্যা যোগ করলে ১০ হয় কিনা আমরা সেটিকে খুঁজে বের করব। এবং তারপরে কি করব? এই যে এইভাবে করে গোল গোল দাগ দেব। ঠিক আছে? আচ্ছা, একদম শুরু থেকে যদি আমরা লক্ষ্য করি, দেখো তো কোন দুটি সংখ্যা মিলে ১০ হয়? এই দেখো ৯ এবং ১, এই যে উপরে নিচে, তাই না? ৯ এবং ১ মিলে কত হয়ে যায়? ১০ হয়ে যায়। তাহলে আমরা এই দুটিকে আমরা এইভাবে গোল দাগ দিয়ে দিলাম। দেখো আমরা যে গোল করে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে দেখো এই পাশে ৪ এবং ৬, এই ৪ এবং ৬ মিলেও কিন্তু ১০ হয়ে যায়, তাই না? তাহলে এই দুটিকে আমরা কি করব? গোল করে দাগ দিয়ে দেবো। এই যে আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আর কোথায় দেখো তো ১০ পাই আমরা? আর কোথায় ১০ বানানো যায়? আমরা যদি লক্ষ্য করি, এই দেখো ২ এবং ৮, এই ২ এবং ৮ মিলে কিন্তু হয়ে যায় ১০, তাই না? পাশাপাশি হোক আর উপরের নিচে হোক, আমাদের যদি ১০ হয় তাহলেই কিন্তু হবে, তাই না? আমরা ২ এবং ৮ মিলে পাই কত? ১০ পাই। তার মানে এই দুটিকেও কিন্তু আমরা গোল করে দাগ দেবো। এই যে আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আর কোথায়? এই দেখো ৮ এবং ২, তাই না? ৮ এবং ২ মিলে কিন্তু হয়ে যায় আবারও ১০। এই জন্য আমরা কী করবো? এই দুটিকেও কিন্তু গোল করে দাগ দিয়ে দেবো, তাই না? যে আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আর কোথায় আমরা ১০ পাই? দেখো তো কোথায় ১০ পাই? এই যে ৫ এবং ৫ মিলে কত হয়? দেখো উপরে নিচে, তাই না? ৫ এবং ৫ মিলে হয়ে যায় ১০। তাহলে আমরা এই দুটিকেও একটি গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আর কোথায় পাই আমরা? আমরা আর কোথায় ১০ পাই? আর কোথায় ১০ পাই? এই দেখো ৪ এবং ৬, তাই না? ৪ এবং ৬ মিলে হয়ে যায় ১০। তাহলে আমরা এই দুটিকেও গোল করে দাগ দিয়ে দিলাম। এই দেখো আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। এরপরে দেখো আর কোথায় ১০ আমরা বানাতে পারি? যদি আমরা লক্ষ্য করি, দেখো তো আর কোথায় ১০ হয়? এই যে ৭ এবং ৩, এই দুটি মিলেও কিন্তু হয়ে যায় ১০, তাই না? আমরা জানি ৭ এবং ৩ মিলে হয়ে যায় ১০। আমরা এই দুটির উপরে গোল করে একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা একটি দাগ দিয়ে দিলাম। এরপর আর কোথায় ১০ আমরা বানাতে পারি? দেখো তো আর কোথায় ১০ বানানো যায়? যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এবারে দেখো আর কোথায় আমরা ১০ বানাতে পারি? কোথায় ১০ বানাতে পারি? দেখো তোমরা কিন্তু খুবই ভালো করে লক্ষ্য করবে। এই দেখো ৩ এবং ৭, এই দুটি মিলে কত হয়ে যায়? এই দুটি মিলেও কিন্তু হয়ে যায় ১০, তাই না? তাহলে ৩ এবং ৭কেও কিন্তু আমরা গোল করে একটি দাগ দেব। এই যে আমরা ৩ এবং ৭-এর উপরে গোল করে একটি দাগ দিয়ে দিলাম। এরপরে আর কোথায় আমরা ১০ বানাতে পারি? দেখো তো এরপরে কোথায় ১০ বানানো যায়? কোথায় ১০ বানানো যায়? দেখো আমরা কি আর কোথাও দেখতে পাচ্ছি? এই যে ৮ এবং ২,
তাই না? 8 এবং 2 মিলে কত হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে এই দুটির উপর আমরা গোল করে একটি দাগ দিয়ে দিলাম। এই যে আমরা এখানেও গোল করে একটি দাগ দিয়ে দিলাম। এরপরে কোথায় আর? এই দেখো 6 এবং 4 মিলেও কিন্তু 10 হয়। তাই না? আমরা এই 6 এবং 4 এর উপরে গোল করে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ? এই যে আমরা 6 এবং 4 এর উপরে গোল করে দাগ দিয়ে দিলাম। এরপরে আর কোথায় 10 বানাতে পারি আমরা, দেখো তো। এই দেখো 4 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় আবারও 10, তাই না? তাহলে আমরা এই দুটির উপরে কিন্তু গোল করে দাগ দিতে পারি। আমরা এইখানেও গোল করে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ? এরপরে দেখো আরও যদি আমরা লক্ষ্য করি, এখানে এই যে 9 এবং 1 মিলে কত হয়ে যায়? 9 এবং 1 মিলে হয়ে যায় কিন্তু আবারও 10, তাই না? 9 এবং 1 মিলে 10 হয়। আমরা এই দুটিকে একটি গোল করে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ? এই যে দেখো। এরপরে আর কোথায় আমরা 10 বানাতে পারি? দেখো তো একটু ভালো করে লক্ষ্য করো যে কোন জায়গাতে আমরা 10 বানাতে পারি। আর এই যে 8 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 10, তাই না? এই দুটি মিলে আমরা 10 পাচ্ছি, এই জন্য এই দুটি সংখ্যার উপর আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো তো, দেখো কোনো জায়গায় যেন বাদ না পড়ে যায়, হ্যাঁ? তোমরা যখন নিজেরা এটিকে পূরণ করবে, হ্যাঁ, তখন কিন্তু খুব সুন্দর করে দেখবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে আর কোথায় আমরা 10 বানাতে পারি? আর কোথায় 10 বানাতে পারি? দেখো আর কোথায়? এই যে 9 এবং 1 মিলে কত হয়ে যায়? 10 হয়ে যায়, তাই না? তাহলে আমরা এটির উপরে কিন্তু একটি গোল করে দাগ দিতে পারি। 9 এবং 1 মিলে আমরা বানালাম 10। এরপরে আর কোথায় আমরা বানাতে পারি? দেখো 3 এবং 7, তাই না? 3 এবং 7 মিলে হয়ে যায় 10। আবার 3 এবং এই 7-এর সঙ্গেও কিন্তু তোমরা 10 বানাতে পারো, যেভাবে তোমাদের খুশি, ঠিক আছে? আচ্ছা, ধরো আমরা এইভাবেই 10 বানালাম, হ্যাঁ? 3 এবং 7 মিলে আমরা 10 বানালাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে 3 এবং 7 মিলে 10 বানালাম। আচ্ছা, আবার এই 3-এর সঙ্গে এই 7-কেও কিন্তু আমরা যোগ করে 10 বানাতে পারি, তাই না? 3 এবং 7 মিলেও কিন্তু আমরা 10 বানাতে পারি। আমরা এখানেও কিন্তু একটি চাইলে দাগ এইভাবে করে দিতে পারি, তাই না? আচ্ছা, তারপরে দেখো 4 এবং 6 মিলেও কিন্তু আমরা 10 বানাতে পারি। আমরা জানি 4 এবং 6 মিলে হয়ে যায় 10। তাহলে আমরা এখানেও কিন্তু একটি গোল করে দাগ দিতে পারি। এই দেখো আমরা একটি গোল করে দাগ দিয়ে দিলাম। এরপরে দেখো 8 এবং 2 মিলে হয়ে যায় আবারও 10। আমরা এই দুটি সংখ্যার উপরে আবারও একটি দাগ দিয়ে দিলাম। এই দেখো আমরা একটি গোল দাগ দিয়ে দিলাম। এরপরে যদি আমরা লক্ষ্য করি 3 এবং 7 মিলেও কিন্তু হয়ে যায় 10। আমরা এখানেও একটি গোল করে দাগ দিয়ে দিলাম, তাই না? আমরা এখানেও দেখো গোল করে একটি দাগ দিয়ে দিলাম। এরপরে দেখো আর কোথায় আমরা বানাতে পারি? আর কোথায় আমরা বানাতে পারি? দেখো তো 10, 9 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 10, তাই না? তাহলে আমরা এই দুটি সংখ্যার উপরেও কিন্তু গোল করে একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু অনেকগুলো পেয়ে গেছি, তাই না? এরপরে দেখো কোনোটা যেন বাদ না পড়ে যায়, হ্যাঁ? আচ্ছা, আমি আবারও বলি, আমার হয়তো বাদ পড়ে যেতে পারে, কিন্তু তোমরা খুবই মনোযোগ দিয়ে কিন্তু খুঁজে দেখবে, ঠিক আছে? যে কোথায় কোথায় আমরা 10 বানাতে পারি। দেখো তো আর কোনো জায়গাতে আমরা 10 বানাতে পারি কিনা। দেখো তো আর কোথাও 10 বানানো যায় কিনা, আর কোথাও 10 বানানো যায় কিনা। তোমাদের কি চোখে পড়ছে? আমার কিন্তু আর কোনো জায়গাতে চোখে পড়ছে না। তোমাদের কি চোখে পড়ছে? আর কোনো জায়গাতে কি আমরা 10 বানাতে পারি? আচ্ছা, দেখো আবারও যদি আমরা নিচে লক্ষ্য করি, উপরের দিকে লক্ষ্য করি, আর কোথাও কি 10 আমরা, এই যে দেখো 9 এবং 1 মিলে কত হয়ে যায়? 9 এবং 1 মিলে হয়ে যায় 10। তাহলে আমরা এই দুটির উপরে কিন্তু একটি গোল করে দাগ দিয়ে দিলাম। এই দেখো 9 এবং 1 মিলে হয়ে গেল কত? 10 হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে আর কোনো জায়গায়? আচ্ছা, তোমরা যখন নিজেরা করবে তখন কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাজ। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।